ইসুরদি ইসুরদি আচ্ছা এক টিচারের কাছ থেকে নিয়েছিলাম। টিচার উনি শিক্ষক না? তো উনি তার মানে ক্যাশ অন ডেলিভারি বাসায় দিয়ে টাকা নিয়ে আসে নাকি? আমি যখন গরুটা গেছে, আমি গরুটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে। আমি গরুটা নিতে চাইছিলাম না, কিন্তু কি করব, যেহেতু জবান দিছি এই কারণে নিয়েছি। তো দর্শক, আমি কালকে একটা লাইভ করছি ক্যাশ অন ডেলিভারি, এটা একটা মিথ্যা সিটারি বাটপারি। তো আপনারা অবশ্যই এই বিষয়টা গরু ক্রয় করবেন। যদি ওই যে আপনি যে কথাটা উঠায় মানে তুলে ধরলেন যে মানে গরু দিয়ে এসে টাকা নেব, ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি, আসলে এই জিনিসটা সবই প্রতারণা। অনেক সময় ছবি তুলে একজনের কাছে বিক্রি করবি, 5-10 হাজার নিবি, ভাই গরু পৌঁছা দেবো না, পরে ফোন ধরবি, মেলা রকম ঝামেলা আছে। আর দর্শক ভাই আসে আমাকে নিয়ে লেখ, আরো 5টা খামার আছে, যদি কোথায় আসে সরজমিনি দেখে শুনে কেনে সবচেয়ে বেশি ভালো। মানে ক্যাশ অন ডেলিভারি এটা একটা তার মানে সিটারি বাটপারি ব্যবসা। আমি প্রতিবেদন আমিও করি, আমি কোনোদিনও এই কথা বলি না যে ভাই আমি গরু দিয়ে টাকা নিয়ে আসবো। আর তো বিক্রি হয়ে গেল, এখন কি তাহলে তো মন খারাপ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু বিক্রি হয়ে গেল, যিনি গরু নিল দুধে ভাতে যেন খাইতে পারে, দোয়া করে হ্যাঁ এটা হলো দোয়া। ঠিক আছে তো দাদা দোয়া করে দিয়েন। ঠিক আছে, দোয়া করে দিয়েন। উনি দুধের আশায় গরু নিল, উনি আশা করছে 10-12 লিটার দুধ হলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তবে মানে এত বড় গরু, বিশাল বড় গরু, এই গরুর থেকে 10-12 লিটার দুধ হবে এটা স্বাভাবিক। ওই 15 লিটার 20 লিটার 30 লিটার দুধ হবে, অত চিন্তা ভাবনা করে লাভ নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই 55 কি 60,000 টাকা অতিরিক্ত আপনি বিক্রি করতে পারবেন। যেহেতু 5,000 টাকা বেশি বলতেছে, উনি আসলে কুমিল্লাতে নেবে, কুমিল্লাতে প্রায় 12 থেকে 13,000 টাকা ভাড়া, সেই হিসেবে ওনার গরুর দাম অনেকটাই বেশি পড়ে যাচ্ছে। তো আমি আসলে দুদিক দিয়ে চিন্তা ভাবনা করলাম, শুধু আসলে উনি গরিব মানুষ, উনিও দুটো টাকা পাক হালালভাবে, আর যিনি কিনবে তিনিও যেন লাভবান হতে পারে। সেই চিন্তা ভাবনা করে আমি একটা সমাধান করে দিলাম। তো কবির ভাই আসলে খুবই ভালো একজন ব্যক্তি, খুবই ভালো ব্যক্তি। কবির ভাই বললো যে ভাই আসলে হামিদুল ভাই আমি আসতাম না, আমি 2টা গাভী যেহেতু ক্রয় করব, আপনার কাছে যেহেতু মনে করেন যে এই একটা গাভী আছে, আসলে আমি নিজেও একটা গাভী গরু একটা ক্রয় করছি, কিন্তু গাভীটা বাড়ির উপরেই বিক্রি করে দিছি। তো তারপরে ভাই বললো যে আমি এসে সরজমিনে 2-1টা খামার দেখে আর একটা গরু ক্রয় করব। আর এছাড়া কেন আমি আসতেছি সেটা আমি আপনাদেরকে বলি। আমি ঈশ্বরদীতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আসলে গরু ক্রয় করছিলাম এক মাস্টারের কাছে। সেই মাস্টার আমার সাথে প্রতারিত করছে, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি উনি আমাকে দেখাইছে ভিডিওর মাধ্যমে একরকম, কিন্তু হয়ে গেছে আর একরকম। আমার বাসায় যখন মনে করেন যে নিয়ে আসছে, আমি ভিডিওতে দেখছি যে হাতির বাচ্চা, আর বাসায় যখন নিয়ে এসে সে সময় দেখি যে বিলের বাচ্চা। তো আমি প্রায় অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই জন্য আমি ভাই আসলাম। আপনার ভিডিওটা আসলে দেখে যে যেরকমভাবে আমি দেখছি ভিডিওতে ঠিক ওই রকমই পেয়েছি, একদম ন্যাচারাল। তো এটা আমার খুব ভালো লাগলো। তো উনি একদম নগদ ক্যাশ টাকা নিয়ে আসছে, নিয়ে এসে টাকা পয়সা ওনাকে দিয়ে দিল, আর কিছু টাকা বায়না করছিল। তো আলহামদুলিল্লাহ আমি আসলে খুবই আনন্দিত, কেননা আমি যেভাবে গরু ভিডিও করি যেন একটা মানুষ কখনোই প্রতারিত না হয়, এসে যেরকম দেখবে ঠিক সেরকম পাবে। তো মাঝখানে আমার সাবস্ক্রাইব ভিউয়ার্সের উপকার হলো, আর গরিব মানুষ অসহায় মানুষের একটু উপকার হলো। ভাইজান সরজমিনে এসে এই যে হারোপড়া গরুর রাজ্য, সেই গরু গ্রামে দেখে শুনে 2-4-5টা খামার দেখে 1-2টা গরু ক্রয় করার চেষ্টা করছে। আসলে কবির ভাই কুমিল্লা থেকে আসছে, উনি আমাকে বলছে যে ভাই আমি জার্সি গরু ক্রয় করব। এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাহি ডেরি ফার্মে আমরা গেলাম, ভাই আসছে, তো টেকার ব্যাগ ভাই আসলে সাথে নিয়েই এভাবে ঘুরছে। তো যাই হোক, এখানে যা দেখবো যে কী ধরনের জার্সি আছে। তো এখানে দেখলে আসলে এখানে অনেক বড় বড় সব জার্সি 2,30,40,000 টাকা দাম চাচ্ছে। তো ভাই বলতেছে আমাকে 1,60,70 কি 80-90-এর ভিতরে ক্রয় করে দেন, যেন আমি বেশি দুধের আশা করি না, কারণ আমার দুধের আশা 10 থেকে 12 লিটার। তো আসলে এরকম ধরনের চিন্তাভাবনা করবেন, সবসময় লোভ করবেন খুব কম, বেশি লোভ করতে যাবেন না। অনেক মানুষ আমাকে ডাইরেক্টলি ফোন দিয়ে বলে যে ভাই 20 লিটার একটা গাভী লাগবে, ভাই 30 লিটার একটা গাভী লাগবে। তো অ্যাকচুয়ালি ভাই আমি 30 লিটারের গাভী কখন আমি দেখিনি দুধ দোয়ানো, এই 35 লিটারের গাভী আমি ওভাবে দেখিনি। তো আপনারা দেখতে পারেন, কারণ অ্যাকচুয়ালি গাভীর দুধ এখন বর্তমান সারা বাংলাদেশের মুখে হয়, মানুষের দালাল ব্যাপারীর মুখে হয়, গাভীর থেকে দুধ হয় না। আমার মনে হয় এটাই এখন বর্তমান হয়েছে সারা বাংলাদেশে। তো যেখানেই যান না কেন, শুধু পাবনা না, তার মানে পাবনার সাইডে বড় বড় দালাল আছে কিছু কিছু আশপাশের এলাকায়,
যেমন আমার কাছ থেকে কিছু বকনা বাছুর কালেকশন করে নিয়ে ঢাকার কিছু পার্টি নিয়ে যায় ওইখানে মনে করেন যে আমার কাছ থেকে যদি কেনে 70-75 হাজার টাকা, ওখানে বিক্রি করতেছে আপনার 90-95-1 লাখ টাকা। তাদের কথা ঠিকই গরু নিচ্ছেন আপনারা। মিনারেল ওয়াটার পানির মতো, মানে দোকানে লোকাল জায়গায় বিক্রি করতেছে 40 টাকা লিটার কি 45 টাকা লিটার, আর সেই পানি বিমানবন্দর বা 5 স্টার হোটেলে যে আসলে 41.5 গরু লয়। এই গরুটা কত হতে পারে? এই গরুটা ধরেন যদি আসলে এই অবরোধ টবরোধে মানে ট্রেন মানে গাড়ি ঘোড়া চলতো, তাহলে সেক্ষেত্রে যত কম দাম হবে 55-60 দাম। তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কারণ অবরোধ, নেট বন্ধ, ঠিক আছে। আসসালামু আলাইকুম কবির ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো যাই হোক, ওইখানে আমার দাদা দাদির গরু একটা ক্রয় করলেন, জি। আর এখানে জামাল ভাই আসেন হবে। এই গরুটা থেকে আমি আপনাকে বললাম সর্বনিম্ন 10 লিটার দুধ আসবে, আর 10 লিটারের একটা দুধ পাইলেই যথেষ্ট। 10 লিটারের একটা গাভীর দাম সর্বনিম্ন 1,60,55,000 টাকার নিচে আপনি পাবেন না, কোথাও পাবেন না। তো সেই হিসেবে গরুটা যেহেতু মিনি জার্সি, আর মিনি জার্সি গরুগুলো খাদ্য সামানা খুব কম লাগে। আর ইস্যুরদি এক টিচারের কাছ থেকে নিয়েছিলাম। টিচার, উনি শিক্ষক না? তো উনি তার মানে ক্যাশ অন ডেলিভারি বাসায় দিয়ে টাকা নিয়ে আসে নাকি? জি, আমি যখন গরুটা গেছে, আমি গরুটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে। আমি গরুটা নিতে চাইছিলাম না, কিন্তু কি করব, যেহেতু জবান দিছি এই কারণে নিয়েছি। তো দর্শক, আমি কালকে একটা লাইভ করছি ক্যাশ অন ডেলিভারি, এটা একটা মিথ্যা সিটারি বাটপারি। তো আপনারা অবশ্যই আপনারা সহযোগিতা এই বিষয়টা, গরু হ্যাঁ, ক্রয় করবেন। এই বিষয়টা অবশ্যই ভাই যে কথাটা বললো, এইভাবে ভাই যেভাবে আসছে এইভাবে দেখে শুনে, চারটা বান ঠিক আছে কিনা, গরুটার কয়টা দাঁত, যদি দুধের গাভী হয় বাছুরটা সুস্থ আছে কিনা, দুধ কতটুকু হয়, এইগুলো দেখে শুনে গরু ক্রয় করবেন। তো সবস্থানে বড় উত্তম আপনি যেভাবে গরু ক্রয় করলেন। আমি নিয়ে এসে মোটামুটি 4-5টা খামার দেখলাম, তাই না ভাই? 4-5টা খামার দেখে তো আমি জানি যে কোথায় কোথায় ভালো গরু বিক্রি করে। তো জামাল ভাই তো সর্বোচ্চ ভালো গরু, কারণ এই জার্সি গরুর উপরে পর্যাপ্ত কোনো নাম ডাক তৈরি করছে। এই কম দামি যেগুলো মিনি জার্সি বা ভালো জাতের গরুগুলো, আর এগুলো সবই মনে করেন যে এই বাগাবাড়ি সাইড থেকে কিনা, সব বাগাবাড়ি সাইড থেকে। তো যাই হোক ভাই, তাহলে আপনার মনোতৃপ্ত মানে আমাদের মনোতৃপ্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো দর্শক, যেভাবে আপনারা, তো এখন জামাল ভাইয়ের বিষয় বলেন কিছু কথা। কি বলবো, যদি ওই যে আপনি যে কথাটা উঠায় মানে তুলে ধরলেন যে মানে গরু দিয়ে এসে টাকা নেব, ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি। আসলে এই জিনিসটা সবই প্রতারণা। ছবি তুলে একজনের কাছে বিক্রি করবি, 5-10 হাজার নিবি, ভাই গরু পৌঁছা দেবো না, পরে ফোন ধরবি, মেলা রকম ঝামেলা আছে। আর দর্শক ভাই আসে আমাকে নিয়ে লেখ, আরো 5টা খামার আছে, যদি কোথায় আসে সরজমিনি দেখে শুনে কেনে, সবচেয়ে বেশি ভালো। মানে ক্যাশ অন ডেলিভারি এটা একটা তার মানে সিটারি বাটপারি ব্যবসা। আমি প্রতিবেদন আমিও করি, আমি কোনোদিনও এই কথা বলি না যে ভাই আমি গরু দিয়ে টাকা নিয়ে আসবো। আর বিভিন্ন অভিনব কায়দা, বিভিন্ন সুন্দর কথাবার্তা গুছিয়ে, তার মানে উনি একটা কাস্টমার যা বলবে তাই শুনবে। যেই সে আপনাকে বায়না দিবে যখন, সামনে তার সবকিছু চেঞ্জ হয়ে যাবে, তার রূপ চেঞ্জ, সব রূপ চেঞ্জ হবে। আর আপনি আমাকে গরু বায়না করবেন, সঠিক জিনিস দিয়ে বায়নাটা নেব, আবার সঠিক জায়গায় আসবেন, আপনি গরু পাইবেন। আমাদের এলে যাই সিস্টেম। আর কোনো দর্শক ভাই ধরেন আসলে যে এলাকায় আপনি গরু কিনছেন, ওই এলাকায় আমাদের ধরেন মেলাই চিনা পরিচিত, তো কে কীরকম লোক ওগুলো আমরা খুব ভালো চিনি। আর আমার এখানে আপনি যদি কেউ গরু বিক্রি করে, সর্বোচ্চই ভালো দেওয়ার চেষ্টা করবে, সে আমি খামার হয় আর অন্য খামার হয়, আপনি সর্বোচ্চই ভালো দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক ভাই, এখানে ভাঙুর হাট আছে, আমাদেরও ডিস্টার্ব হয় না, এই কথা বলি না। যার জান আছে তার মৃত্যু আছে, অবশ্যই। তাহলে গরু আমার একটা গরু আমি বাচ্চা হতে একটু কষ্ট হয়েছে, ঝামেলা হচ্ছে। আমার এখানে হাট আছে, রাজার হাটে আমি যে কোনোটাই বেচতে পারবো, কিন্তু বাড়ির উপরে আপনাকে আমি ঠকাইতে পারবো না। আমার এখানে কোনো খামারই ঠকাবো না। সুন্দর কথা। এর জন্য আপনি নিশ্চিন্তে থাকবেন, বুঝছেন? তো অলরেডি কবির ভাই তার মানে এসে আমাকে দুঃখ প্রকাশ করলো যে আমি ইস্যুটি থেকে 2টা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে 2টা এরে গরু কিনছিলাম। তো বাসায় নিয়ে ষাঁড় গরু আর কি, তো ষাঁড় গরু ক্রয় করছিলাম। বাসায় নিয়ে যা দেখি যে একদম তার মানে যেভাবে দেখাইছে, অ্যাকচুয়ালি দেখাইছে হাতি ঘুম করে দেখে, হ্যাঁ দেখাইছে মনে করেন যে হাতির বাচ্চা, এখন বাসায় নিয়ে যা দেখাচ্ছে বিলের বাচ্চা, এরকম একটা অবস্থা নিয়েছে আর কি। তো যাই হোক দর্শক, আপনারা, আমি আসলে ভিডিওগুলো তৈরি করি আপনাদের তার মানে সতর্ক করি যে আপনারা যেন কখনোই মনের ভুলেও
এই গরুগুলো লোভনীয় কোনো ভিডিও বা লোভনীয় কোনো গরু ক্রয় করবেন না। অ্যাকচুয়ালি দেখবেন যে যেখানে যত সুযোগ সুবিধা ওখানে অত বড় বিপদ। এই বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ আপনার কষ্টের টাকা আপনি জলে ফেলা দিবেন না। এটা বিনীতভাবে অনুরোধ করি, আপনার টাকা আপনার সম্পদ আপনি নিজে এসে সরজমিনে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। যেমন আপনি 10 লিটার আইডিয়া করে ভাই ক্রয় করলেন, ওই দুধ হবে 15 লিটার 20 লিটার, এই ধরনের কথাবার্তা না বলাটাই বেটার। এগুলো আসলে এই কারণে ঠিক আছে, এই ধরনের কথা বলাতে মানুষরা অনেক মানুষ তার মানে এরকম লোভনীয় কথাবার্তা শুনে যে। তো দর্শক, ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই যে বকনা বাছুর কুমিল্লাতে যাবে। মোকলেছুর রহমান ভাই এই যে অবরোধের প্রায় 15 দিন আগে আমাকে টাকা দিয়ে রাখছে ব্যাংকের মাধ্যমে 84,000 টাকা, আর গাড়ি ভাড়া হলো 6,000 টাকা। এই টাকাটা আমাকে অনেক আগেই দিয়ে রাখছে। তো আসলে এই অবরোধ হরতালের কারণে আসলে গরুটা উঠাই দিতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, আমি মিলে দিতে চাইছি, আসলে মিল করে। শুধু দিলে একটা বকনা বাছুর আপনি এরকম লালন পালন করতে পছন্দ করে। আর এই ধরনের গরুর থেকে আসলে কখনোই আমার মনে পড়ে না যে আপনাকে বছরে 2,000-5,000 কি 10,000 টাকার ওষুধ খাওয়াতে হবে। অতিরিক্ত হয়তো কৃমিনাশক ওষুধটা করা লাগতে পারে, তাছাড়া আসলে 500 টাকার ওষুধও খাওয়ানো লাগে না, আল্লাহ না দিলে ওষুধ। তো তারপরেও মনে করেন যে অসুখ বিসুখ আল্লাহর ইচ্ছা। তো দর্শক, ভাইয়ের সাথে একটু কথা বলি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে গরু নিয়ে চলে যাচ্ছে, সুযোগ নেই আমরা গরু তুলে দেওয়ার চেষ্টা করলাম। তো ভাই, আমাদের এলাকায় এসে কেমন লাগলো আপনার? পরিবেশটা খুব সুন্দর, এবং অনলাইনে গরু না কিনে সরাসরি আইসে যাচাই বাছাই করে গরু কিনলে ভালো। ওই যে ক্যাশ অন ডেলিভারি কথা বলেন, আবার বলেন। ওইটা তো ফটকামি হিসাব। ওইটা কিরকম বাস খাইছেন তাই বলেন। ওইটা আপনি ভিডিওতে দেখবেন একরকম, বাসায় নিয়ে দেখবেন যে আরেক রকম। তার মানে দেখবেন হাতি হয়ে যাবে এটা খরগোশের বাচ্চা। খরগোশের বাচ্চা। তার মানে মানসিক একদম দিনে দুপুরে মানে গলা কাটতেছে, এরকম ভাবে প্রতারকরা এরকম প্রতারণার হাত তৈরি করছে। তো দর্শক, আপনারা অবশ্যই এই বিষয়বস্তুগুলো দেখে গরু ক্রয় করবেন। হ্যাঁ, সরজমিনে আসবেন, এসে এখানে ভাই যেমন 10টা-20টা খামার ছিল, 2-4-5টা খামার দেখলো ঘুরে ঘুরে। আর অলরেডি একটা প্রান্তিক খামারি আমার দাদা দাদির কাছ থেকে একটা ওই গরুটা নিয়ে দিলাম। তো যাই হোক, অনেক কম দাম পেয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো ভালো থাকবেন ভাই, ফোন দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো পার্সেন্টের একটি জার্সি। আসলে জার্সি গরুর বৈশিষ্ট্যটা আপনি দেখেন, জার্সি গরুগুলো রোগা পাতলা হয়, দেখতে মোটেও অত সুন্দর হয় না। কিন্তু দেখেন ওলান পালানটা, দেখেন ওলান পালান দেখে মনে হচ্ছে যে এখান থেকে এখনই প্রায় 20-25 লিটার দুধ হবে। তো অ্যাকচুয়ালি এই জার্সি গরু কেন এত প্রশংসিত আর কেন আমি প্রশংসা করি, একটা কখনো আসলে ফিজিয়ান জাতের গরু কিন্তু ওলান পালান এত বড় হয় না। দেখেন এই গরুটার আসলে যত বড় না, তার সাথে বেশি বড় ওলান পালান। তো অ্যাকচুয়ালি জার্সি গরুর বৈশিষ্ট্য এটা। আপনারা যারা গরু ক্রয় করবেন, 1-2টা এই জার্সি গরুগুলো নিয়ে কাজ করেন, তাহলে 100% আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো এই গরুটার প্রাইস মূল্য চাওয়া হচ্ছে 2,25,000 টাকা। তো আপনারা যারা এই ধরনের গরু নিতে ইচ্ছুক, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি প্রতিনিয়তই সর্বোচ্চ ভালো জাতমান গরু বিক্রি করে থাকি। তো এই গরুটা আসলে দ্বিতীয় ল্যাকটেশন। এটা প্রথম ল্যাকটেশনে দুধ হয়েছে আপনার 18+। জার্সি গরুর দুধ কখনোই মিস হয় না, তো এটাই সত্য কথা। দর্শক, আপনারা যারা গরু ক্রয় করবেন, অবশ্যই জার্সি গরু দিয়ে শুরু করবেন। জার্সি গরুগুলো খুব ভালো হয়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গরুটার চাইতে উলান পালানি মনে হচ্ছে যে বড়। এই গরুটার চাইতে মনে হচ্ছে যে গরুটার উলান পালানি বড়। তো দর্শক, গরুটার বাছুর হয়েছে ঘন্টাখানেক আগে। বাছুরটা হয়েছে ষাঁড় বাছুর, আর গরুটার দাঁতে হয়েছে আপনার 4টা। তো আপনারা যারা এই ধরনের গরু নিতে ইচ্ছুক, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ব্যাপারীরা অলরেডি মনে করেন যে দাম দর করতেছে, আসতেছে। তো বাড়ির উপরে এই যে আপনারা দেখেন, এই মাত্র এই যে কাঁচা লাভি, দেখেন কাঁচা লাভি এই মাত্রই বাচ্চা দিল আর কি। তো বাচ্চাটা বেশ চঞ্চল হয়েছে, ফিজিয়ামের সাথে জার্সির করাস হয়েছে। তো আসলে এই ধরনের গাভীতে আসলে একটু ফিজিয়ানের যদি বীজ দেওয়া হয়, তাহলে ফিজিয়ানের সাথে জার্সির করাস হয়ে যায়। তো অনেক সুন্দর একটি গাভী, সর্বোচ্চ ভালো জাতমান। আপনারা যারা অনেক শৌখিন মানুষ, তারা কিন্তু এই ধরনের গরু নিয়ে
লালন পালন করতে পারেন, কারণ এই ধরনের গরুতে আসলে খাদ্য সামানা খুব কম লাগে আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এছাড়া মনে করেন যে কনসাপে প্রবলেম হয় না, অর্থাৎ কনসাপ দিলে একবার আপনি দেন, সেটা আপনি সার দিয়ে প্রয়োগ করেন কিংবা বীজ দেন, ওটা একবারই মনে করেন যে কনসাপ রাখে। আর এছাড়া বাচ্চা দিতেও কষ্ট হয় না, আর দুধে ম্যাস্টাইজ প্রবলেমটাও দেখা যায় না, আর রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ বেশি। দর্শক, ঘন্টাখানেক আগে, মাত্র ঘন্টাখানেক আগে গরুটার বাচ্চা দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম কাঁচা, এই যে কাঁচা লাভি, আর এই যে দেখেন জোঙাল, এই যে জোঙাল পড়ছে। তো যাই হোক, গাভীটার বয়স হয়েছে 4 দাঁত। 4 দাঁত এর আগে একটা বাচ্চা দিয়েছে। তো আগে নাকি দুধ হয়েছে 17 থেকে 18 লিটার। যেহেতু কেনা জিনিস সবাই একটু বেশিই বলে, তো তারপরে আপনি দেখে শুনে কোয়ালিটির দুধ হতে পারে সেই আইডিয়া করে ট্রাই করতে পারেন। দর্শক, আমি আসলে এই গাভীটার মূল্য চাচ্ছি 2,25,000 টাকা। তারপরে আপনারা দামদার করে কথাবার্তা বলে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।